ধীরে ধীরে কমছে ঘাটাল থেকে বন্যার জল এবং এখনো পর্যন্ত কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জায়গায় এবং বন্ধ রয়েছে একাধিক রাস্তা। জল যন্ত্রণায় নাজেহাল হয়েছে ঘাটালবাসী এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু একাধিক ব্যবস্থা করা হলেও এখনো কিন্তু জল যন্ত্রণা কমছে না ঘাটালবাসী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ঘাটাল থেকে বন্যার জল কমলেও এখনো পর্যন্ত বেশ কয়েকটি জায়গা কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়ে আছে এবং এখনো যোগাযোগের ভরসা কিন্তু নৌকো ভেলা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একাধিক রাস্তা ভেঙে গিয়েছে, ঘরবাড়ি ভেঙে গিয়েছে, যোগাযোগ ব্যবস্থাও কিন্তু বিচ্ছিন্ন এবং জল যন্ত্রণায় নাজেহাল ঘাটালবাসী। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, এখন কি পরিস্থিতি ঘাটালের? কয়েকদিন আগে যে টানা বৃষ্টি আছে, বৃষ্টির কারণে শিলাবতী নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। আর সেই বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আবার নতুন করে প্লাবিত হয়েছে ঘাটালের বেশ কিছু এলাকা। ঘাটাল ব্লক ও ঘাটাল পৌরসভার বেশ কিছু এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। সেখানকার স্থানীয় মানুষজনরা তাদের কিন্তু এখনো পর্যন্ত নৌকো ও ডিঙির মাধ্যমে কিন্তু যাতায়াত করতে হচ্ছে। তবে এখনো পর্যন্ত কিন্তু সেভাবে জল না নামায় কিন্তু চরম একটা যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার ভাঁজ কিন্তু এলাকার মানুষদের কপালে লক্ষ্য করা যাচ্ছে। কারণ তারা যেটা বলছে, সামনে দুর্গাপুজো রয়েছে, পুজোর আগে কতটা জল কমে এলাকায় সেটা নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা থাকছে এলাকার মানুষদের মধ্যে। একেবারে মধুসূদন, যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার ফলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কি কি তৎপরতা গ্রহণ করা হয়েছে, কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, একেবারে কিন্তু যে সমস্ত বাড়ি ঘর দুয়ার গুলো ভেঙে গিয়েছে তাদের বিরুদ্ধে একটা নজরদারি রাখা হচ্ছে যে কার কার বাড়ি ভেঙেছে বা কার কার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো যেমন প্রশাসনিক আধিকারিকরা পুরো বিষয়টি যেমন নজরে রেখেছেন। পাশাপাশি যে সমস্ত কৃষি জমিগুলো যেমন ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার জলে, যে সমস্ত কৃষি জমিগুলো যে কয়েকদিন আগে যখন আমরা দেখেছিলাম যে কৃষি কর্মাধ্যক্ষ তিনি জানিয়েছেন যে বাংলা শস্য বীমা যোজনার আওতায় যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত আসেনি তাদেরকে বাংলা শস্য বীমা যোজনার আওতায় নিয়ে আসা হবে। পাশাপাশি সরকারি সমস্ত রকম সহযোগিতা তাদের পক্ষ থেকে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ধন্যবাদ জানাবো মধুসূদন। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, ঘাটালের এখনো পর্যন্ত বেশ কয়েকটি জায়গা কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়ে আছে।